আমার চ্যানেলে একটা ভাই কমেন্ট করেছে, আমি দেখেছি কমেন্টটা, আমার বেশ ভালো লেগেছে যে বরবাদের প্রত্যেক শো থেকে কালেকশন হচ্ছে 1,38,000 সামথিং এবং দাগের সেখানে কালেকশন হচ্ছে অনেক কম দেখালো। ওখানে নাম্বারটা দেখালো কত দেখালো, 9,000 বা কত দেখালো। তো তাহলে সেখানে বরবাদ 55টা শো পাচ্ছে এবং দাগি সেখানে 39টা শো কীভাবে পায় যে এত কম নিয়ে হয়? ওটা আমি দেখলাম, এটা কাছাকাছি ট্রু এবং ওটা আমি দেখেন থাম্বনেলে ওটা আমি দিয়ে দিয়েছি। তো ওখানে সে যে কথাগুলো বলেছে এবং শাহরিয়ার শাকিল সহ দাগি টিম তারা ফিল্ম পলিটিক্স করছে বরবাদ টিমের সঙ্গে, বরবাদ সিনেমার সঙ্গে। এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় এটা। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি এবং এটা নিয়ে আমি কিছু কথা বলবো যে আসলে শাহরিয়ার শাকিলের কত দম যে সে শাকিব খানের সিনেমার সঙ্গে সে পলিটিক্স করবে, হ্যান ত্যান। এটা তো শুরুতে আমি একটা বলি যে আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গন একসময়, এখন কি আমি জানি না, একসময় ছবি আলরা ডমিনেট করতো এবং চরকি আলফাই, এখানে ছবি আল থেকে শুরু করে চরকি আলফাই কিন্তু এটা এফডিসি ভিত্তিক, বা এটা আসলে সিনেমার ওই মেইন স্ট্রিম লাইন না, যেটা এখন তো নাই মেইন স্ট্রিম। এটা কিন্তু বাংলাদেশের সব থেকে একটা ইম্পর্ট্যান্ট জোন এবং যারা সিনেপ্লেক্সের সঙ্গে যাদের এতটাই সখ্যতা যে ডেফিনেটলি সিনেপ্লেক্সে তারা কিছু করার, শাহরিয়ার শাকিল কিছু করার দম রাখে। যেহেতু শাহরিয়ার শাকিলের পরের সিনেমা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, তার পরের সিনেমা তাণ্ডব, এবং যেসব সিনেমা হলে দাগি চালানো না হবে তারা দিবেন, এটা একটা পুরনো খবর, এটা পুরনো কথা। এটা বলতে বলতে এখন শাহরিয়ার শাকিল কি ডেফিনেটলি তার কোনো ইফেক্ট আছে এখানে? তো দেখেন, আপনি যে হন না কেন, আপনি পাওয়ারফুল লোক হতে পারেন বা আপনি কমজোর লোক হতে পারেন, আপনি হতেই পারেন, বাট আপনার প্রোডাক্ট মার্কেটে আপনি বেশিক্ষণ চলাবেন বা আপনার প্রোডাক্ট বেশি চলবে, এটা আপনি চাইবেন। আপনি কমজোর লোক হতে পারেন, আপনি বাহাদুর লোক হতে পারেন, কিন্তু আপনি চাইবেন যে আপনার সিনেমাটা এটা থাকুক, এটা বেশি চলুক, এটা বেশি শো নিক। শাহরিয়ার শাকিল এখানে চাইবে যে তার সিনেমাটা বেশি শো চলুক এবং তার একটা ফ্যাক্টর ডেফিনেটলি আছে। এবং শাহরিয়ার শাকিল কিন্তু তার সিনেপ্লেক্সদের সঙ্গে কিন্তু তাদের অনেক হাত, বা অনেক, আমি বলবো যে সিনেপ্লেক্সদের সঙ্গে কিন্তু সিনেপ্লেক্সের সঙ্গে ওঠা বসা থেকে শুরু করে কিভাবে ডমিনেট, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো এই যে শো দেওয়ার কমানোর ব্যাপারে এখন বরবাদ ডেফিনেটলি দাগির থেকে দমওয়ালা সিনেমা আমরা দেখেছি, বাট দাগির যে একদম দম নাই, ব্যাপারটা এরকম নাই। সিনেপ্লেক্সে আমরা 18-20 হাড্ডি কিন্তু ফাইট দিচ্ছে বরবাদকে। তবে বরবাদ সেখানে একটু ফ্যাসিলিটি পাচ্ছে। এখন আপনি হয়তো বলবেন যে সিনেপ্লেক্সে তো ক্লাসি মুভি চলে, তাহলে বরবাদ কীভাবে ফ্যাসিলিটি পায়? সেখানে জঙ্গলি শিরোনামের আরও একটা সিনেমা চলছে, জঙ্গলি শো নিয়েও আমি দেখেছি যে আসলে ডিরেক্টর প্রডিউসার তারাও হতাশা প্রকাশ করেছে। বাট হতাশা প্রকাশ বরবাদ টিমও করেছে। এই বরবাদের প্রডিউসার আপনি দেখেছেন, ডিরেক্টর, যে আমরা পর্যাপ্ত সংখ্যক শো পাইনি, হ্যান তেন, আমাদের ওরকম শো দেওয়া হচ্ছে না, লোকজনকে দাগির টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে বরবাদের কথা বলে, এগুলো আমরা দেখেছি। বাট দাগির প্রডিউসার বা দাগির টিম তাদের কখনো দেখেছেন যে আমরা হল পাচ্ছি না কেন, হ্যাঁ এটা নিয়ে হাউ খাউ করতে, হ্যান ত্যান? তারা জাস্ট তাদের নিয়মে মাথা ঠান্ডা করে খেলে যাচ্ছে। তো ডেফিনেটলি শাহরিয়ার শাকিলি যে ফ্যাক্টর, এটা মানেন বা না মানেন, এবং এই ফ্যাক্টরটা থাকা ভালো, কারণ তার পরের সিনেমা তাণ্ডব এবং সেখানে আমাদের মেগাস্টার শাকিব খানকে তিনি ওইভাবে প্রেজেন্ট করছে। তো যে কেউ তার প্রোডাক্ট চাইবে, এবং শাহরিয়ার শাকিল আসলে তার কি কতটা হ্যাডম, এটা আসলে আমি কিছু বললাম যে তারা যেহেতু রেগুলার ওয়াইজ সিনেমা বানায়, বরবাদের প্রডিউসার ডিরেক্টর হয়তো রেগুলার সিনেমা বানাবে না, কিন্তু শাহরিয়ার শাকিল, চরকি আলফাই তারা প্রত্যেক ঈদে, প্রত্যেক ফেস্টিভ্যালে, নন ফেস্টিভ্যালে তারা কম বাজেট বড় বাজেট সব সিনেমা রিলিজ করবে। তো তাদের সঙ্গে রিলেশনশিপটা রাখা বেশি জরুরি পড়ে আরও তাণ্ডব আসছে নাকি বরবাদের যারা মৌসুমী ডিরেক্টর বা মৌসুমী প্রডিউসার তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত? এটা আপনারাই বিচার করুন। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়। এটা আপনাদের কি মনে হয়? এটা কমেন্ট মে বাতাও না প্লিজ। আমি ওয়েট করবো আপনাদের পরবর্তী কমেন্টের জন্য।